বাড়তি ভাড়ার বিষয়টা আমার মনে হয় না এখন আছে। আপনারা কোথাও দেখেছেন কি না? আমি এই পর্যন্ত মিডিয়ায় কোথাও এ ধরনের নিউজ দেখি নাই। যদি এই ধরনের ঘটনা ঘটে অবশ্যই আমার পুলিশ ব্যবস্থা নেবে যেভাবে অ্যাজ পার ল অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে প্রস্তুতি সবসময় যেমনিভাবে আমাদের পুলিশের থাকে, আমরা তো এটার সাথে টু। রাস্তা তো আর বড় করতে পারছি না, এর মধ্যে চলতে হয়, কিন্তু মানুষ বাড়ছে, গাড়ি বাড়ছে। আপনারা জানেন আমাদের জেলা পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং হাইওয়ে পুলিশ, আমরা তিনটা অঙ্গ সংগঠন পুলিশের, মানে পুলিশের যে পার্ট আছি, আমরা তিনজনরাই একসাথে কাজ করছি যাতে করে জনগণের ভোগান্তি না হয়, নির্বিঘ্নে যাতে আমাদের বিশেষ করে শ্রমিক ভাইরা যারা আছে, গার্মেন্টসে যারা কাজ করেন তারা আছেন, তারা যাতে স্বস্তির সাথে বাসায় ফিরতে, বাড়িতে তাদের প্রিয়জনের কাছে যেতে পারে। এই জন্য অলরেডি আপনারা দেখেছেন আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যান অলরেডি 21 তারিখ থেকে আমরা অতিরিক্ত আমাদের আরও ফোর্স মোতায়েন করেছি এবং সমন্বয় করে হাইওয়ে পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে আমরা কাজ করছি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্বাস করি আপনারা দেখেছেন আজকে কিন্তু রাস্তা অনেক ক্লিয়ার আছে, ঠিক আছে, আগের তুলনায়। তো বিশ্বাস করি ভোগান্তি হবে না। আর আপনারা তো আছেনই, সবাই জনগণেরও সহযোগিতা চাই যাতে করে তারাও আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। বিশেষ করে যে আমরা এর আগেও আসলে বসেছি বিভিন্ন সংগঠনের সাথে, বাস মালিক, ট্রাক যারা আসলে আসবে, যারা এই যে বিভিন্ন আমাদের পশুবাহী ট্রাকগুলো আছে তাদের বিষয়গুলা, লোড আনলোডটা জানে, যেখানে ফেন্স করা হয়েছে আমাদের হাটগুলা, পশুর হাটগুলার ভিতরে, ফেন্সের ভিতরে যেন লোড আনলোডগুলা হয়, এই ব্যাপারে আমরা তাদেরকে এনশিওর করেছি এটা কোনোভাবেই বাইরে হবে না, যাতে জনগণের ভোগান্তি না হয়। সো বিশ্বাস করি যে নির্বিঘ্নে জনগণ বাড়িতে ফিরতে পারবে।